চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের মুক্তি সহ নানা দাবিতে মানববন্ধন করে সংগঠনটি। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে জিয়া পরিবারকে ধ্বংস করতে চাইছে। আপনি আর কত অত্যাচার করবেন? তারপরে আপনার বিদ্বেষ জিয়া পরিবারের প্রতি, গণতন্ত্রকামী মানুষের প্রতি। শেখ হাসিনার বিদ্বেষের বহিঃপ্রকাশ, তার জ্বরের বহিঃপ্রকাশ ঘটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করে। অপকর্মে জড়িতদের একদিন বিচারের কাঠগড়া দাঁড় করানোর হুঁশিয়ারিও দেন তিনি। আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবেন, তার আগে না আপনার বিচার হয়ে যায়। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, লুটপাটের মাধ্যমে ব্যাংক খাত ছোবলা করে দিয়েছে সরকার। ব্যাংকের রং দিচ্ছে, কোনটা সবুজ, কোনটা হলুদ, কোনটা লাল। লাল মানে লাল বাতি জ্বলার অবস্থা হয়ে গেছে। লুট করে নিয়েছে তার মালিকরা, যাকে তাকে ঋণ দিয়ে ফোকলা করে ফেলেছে ব্যাংকগুলিকে। উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।